আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু কথা বলতে চাই। এই হিন্দু ভারতী বাংলাদেশ হিন্দুদের ক্ষতি করতেছে কি উপকার করতেছে আপনারা জানাবেন। যে জিহাদি কথাগুলো আগে শক্তি খেয়াল ভগবান করে শুনুন। শ্রীরামচন্দ্রের মূর্তি ভাঙার পরিকল্পনা করছে, তাদেরকে হুঁশিয়ারি করতে চাই। একটা কথা মাথায় রাখিস, সনাতনীদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই মূর্তিকে তোরা স্পর্শ করতে পারবি না। প্রয়োজন হলে এই দেশকে দুখণ্ড করে আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করব, তবুও এই মূর্তিকে তোদের স্পর্শ করতে দেব না। মাথায় রাখিস। হ্যাঁ, এবার আমার কথাটা বলি। এই, তোকে তো দেখে মনে হচ্ছে ভারতের পাউসাটা কুত্তা। তুই তো ভারতের মানুষ, তুই তো বাংলাদেশের কেউ না। ওই মূর্তি তোর মার পিছন সাইডে তোরে শুদ্ধ বেড়ে দেবো। শুয়োরের বাচ্চা, বাংলাদেশ নিয়ে কথা বলতে আসিস? বাংলাদেশ কি তোর বাপের না তোর বেশির? তুই বাংলাদেশ নিয়ে কথা বলিস? বাংলাদেশ দুই খণ্ড করে তুই তোর ইন্ডিয়া নেই সামলা। তোর সেভেন সিস্টার যাইবো, তোর কলকাতাও যাইবো। ভাবিসিসটা কি তুই কি বাংলাদেশি মানুষকে কি তুই ভয় দিয়ে ভাবিছিস? আর তোর মতন শয়তানের বাচ্চা, তোর মতন হিন্দুত্ববাদ, তোর জন্য আমাদের বাংলাদেশের হিন্দুদের বদনাম। বাংলাদেশি হিন্দুরা মায়ের খাবে মানুষের হাতে। জানোয়ারের বাচ্চারা এসে বাংলাদেশকে দখল করে নেবে, বাংলাদেশকে দ্বিখণ্ড করে দেবে। তোর ইন্ডিয়ারে ভিন্ন তসনাস করে দেবো, মানে কোনো উৎকৃষ্টই থাকবে না। এটা একটা ইন্ডিয়া ছিল। সেভেন সিস্টার তো খাবো, তোর কলকাতাও খেয়ালাই দেবো। তুই কী ভাবিস বাংলাদেশকে? তোর ভাবিস না বাঙালি একদম বাংলাদেশি একদম ভীত। বাংলাদেশে তোর যা কবি তাই শুনবে, এত সহজ না। এটা বাংলাদেশি কলিজা। তোকে মতন ওই কলকাতা, তোকে তো কোনো রাষ্ট্রই নেই। তোরা তো থাইস আছেন ওই দেশে একটা ভাড়াটে হিসেবের মতন। আর বাংলাদেশিরা নিজেদের একটা ভূখণ্ড আছে, নিজেদের শক্তি আছে, নিজেদের সাহস আছে। আইসিস বাংলাদেশকে দ্বিখণ্ড করবি, আর তোকে ভারতকে চূর্ণ বিচূর্ণ করে দেবো। তার কোনো অস্তিত্ব থাকবে না। তুই ভাবিছিস কি? খালি একটু দাঁড়া। আর বাংলাদেশি হিন্দু ভাই বোনরা বলতেছি, আপনারা যা শুরু করেছেন ভারতের দাদা বাবুকে কথা শুনে, তাতে আপনাদের পরিণাম খারাপ হবে। আপনি কি দেখতে চান? বাংলাদেশে অনেক হিন্দু ভাই বোন আছে, তারা বাংলাদেশি, তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা বাইরের দেশের কথা শুনে বাংলাদেশের মানুষের সঙ্গে লাগতে আসে না। এটা মনে রাখবেন। এটা 90%, 92% মুসলিম দেশ। সেখানে আপনাকে আমরা কিছু বলি না। আপনারা হিন্দু ভাই বোন, আমাদের প্রতিবেশী যারা আছেন, তাদেরকে আমরা কখনো কিছু বলি না। কেন? আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। আমরা ভারত হতে চাই না, আমরা বাংলাদেশের মতন থাকতে চাই, সবাই একসাথে মিলে মিশে। তাই বলতেছি, আপনারা এইসব ভারতের কুলাঙ্গারের দেখে লাফালাফি করেন না। দেখেছেন এই কুলাঙ্গার ছবিটা একটু দেখেন, এই কি বাংলাদেশি না ভারতী? আপনারা তো এইসব কুলাঙ্গারকে দেখে এই যে ছবি দেখতেছেন না, এই ছবির মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখুন। আর কর থাকলেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতের বিরুদ্ধে রক্ষে দাঁড়ান, আর বাংলাদেশি নিজেদের প্রমাণ করেন। ওই কলকাতার ওই ঘু খাইয়োগে নিজেরা খাইতে পারে না, চলতে পারে না, বাথরুম নেই, তাদের নিয়ে আপনারা চিন্তা করেন না। বাংলাদেশে আসেন, সবার সাথে ভালো আছেন, ভালোভাবে থাকেন, এই অ্যাকশন কথা। ওই পরের দেশের নিয়ে আমাকে বাংলাদেশে আসেন না। আর ওই মুক্তির কথা কইতেছে না, মুক্তি বাংলাদেশে থাকবো না। মুক্তি যাতে হইব মন্দিরের ভিতরে থাকবো, যা হইব মন্দিরের ভিতরে, মন্দিরের বাইরে নয়। এটা খেয়াল রাখেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মাঝে। আর আমার চ্যানেল ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।